নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا وعلى آل محمد كما صليت على সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে আজকের আমরা এখানে একত্রিত হলাম। আমাকে খায়রুল বাশার সাহেব গতকালকের বোধহয় একটু আলোচনা করছিল, আজকের সকালে গেছিল। আমি অবশ্য করছিলাম। হয় আমি রেবাদ বসিয়া যে আমরা মুসলমান এখানে দলীয় ভাবে না, সকল জনগণের পক্ষ থেকে আমাদের কাজটা হওয়া উচিত। কারণ সৎকায় জারিয়া, এই যে সৎকায় জারিয়া মৃত্যুর পরে অটোমেটিক সওয়াব কবরে পৌঁছবে। এই সৎকায় জারিয়া আমাদের সকল মুসলমানের জন্যই কর্তব্য। রাস্তাঘাট চারপোল ইত্যাদি করা। এখন আমাদের ওই নয়াবাড়ি থেকে নদীর পার পর্যন্ত লোক যাতায়াত করা বড় কঠিন। এক রুগী যদি নদীর পারে নিতে হয় তাও সম্ভব না। ট্রলার পাইলেন না, কিন্তু রুগী সিরিয়াস, নদীর পারে গেলে তো পারাইয়া ওপার যাওয়া যায়। কঠিন একটা অবস্থা। আমাদের ব্যান গাড়ি হইল 49 খান। মহিলাদেরও কষ্ট হয় অনেক। এই ব্যান গাড়ি যারা, এদেরকে নিয়ে একটু পরামর্শ করা দরকার। যেহেতু 49 জন ব্যান গাড়িওয়ালা, তাদেরকে যদি বোঝানো যায় যে আপনাদের নদীর পারেও গেলেন, আপনারও উপকার হইল, জনগণেরও উপকার হইল, রোগীদেরও উপকার হইল। কাজে এই 49 জন সাথে সাথে আমরা যদি বিভিন্ন জায়গায় আলোচনা করিয়া মানুষকে বুঝাইতে পারি, এবং আমার খেয়াল প্রথম পর্যায়ে নয়াবাড়ি থেকে নদীর পার পর্যন্ত এইটা আমরা ধরি, ধরার পরে দেখি যে লোকের অবস্থা কি, লোকের সারা কি, কাজের অবস্থা কি। যদি একদিনে পারা যায় আমরা করি, একদিনে না পারা গেলে তাদের বুঝাইয়া পরে আবার আর একদিন করলাম। ওই একটা রোড হওয়ার পরে যখন লোকেরা দেখবে যে না রোডটা ভালো হয়েছে, নদীর পারেও যাওয়া যায়, সকল জনগণের উপকার হয়েছে, এর পরবর্তী আবার বৈশা সিদ্ধান্ত নিয়ে অন্যান্য রোডের চিন্তা করলে আমার মনে হয় ভালো। অবশ্যই এটাই হলো নিয়ম। এইভাবে করলে আমি মনে করি ভালো হয়। তখন লোকজনের একটা আগ্রহ থাকবে যে হ্যাঁ, যখন ওই রোডটা দেখবে আর লোক যাইতে পারবে, তখন লোকের ভিতরে একটা আগ্রহ পাবে। এবং সর্বশ্রেণীর লোককে বলতে হবে, মনে করেন এই জামাতে ইসলাম, চরমনাই, আওয়ামী লীগ, বিএনপি অথবা কেউ কোনো দল করে না, নিরপেক্ষ, এদেরকে বুঝাইয়া সব লোক নিয়ে আমার মনে হয় একত্র হইয়া আপনাদের ওই নয়াবাড়ির দরজায় একটা বৈঠক করা দরকার। ওইখানে বৈঠক করে ওই সময় আপনার একটা ছোট্ট কমিটি করেন। এই ছোট্ট কমিটির মাধ্যমে সব দল নিয়ে ছোট্ট একটা কমিটি করে, ওই কমিটির মাধ্যমে কাজ আগাইলে কাজটা সুন্দর হবে। জি জি, সুন্দর।